রকম বিকল্প কিছু করার চিন্তা করেছে বলে তোমাকে বলেছে কি? তাহলে তুমি কেন বললে না যে এই খাতার সমস্ত রেকর্ড আমার কাছ থেকে চেয়ারম্যান জানে, তার সত্ত্বেও তুমি তো বললে না? তাহলে খাতাটা তো ওনার কাছে থাকা ইনভ্যালিড। উনি তো একটা উদ্দেশ্যে নিয়েছে খাতাটা, ওনার ছেলে বুঝলেই বেরিয়ে যাবে। আপনার মোবাইলের কল রেকর্ড বুঝলে যে তার সঙ্গে তার ছেলের সঙ্গে আপনি কতবার কথা বলেন, কেন মিথ্যে কথা বলছেন বড়বাবু? হ্যাঁ, বাড়িতে আপনার ঘর সংসার নেই? শোনেন, এখন ডিজিটাল ইন্ডিয়া। পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলেও সেই খাতাই নেই। সেই নিয়ে সাধ্য শতবর্ষ পেরিয়ে যাওয়া পুরসভার মধ্যে বড়বাবুকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো চেয়ারম্যান বিরোধী একাধিক কাউন্সিলর। পুরসভায় মারামারি ভাঙচুর একাধিক কেলেঙ্কারির পর শনিবার খাতা উধাও ঘটনা কার্যত অন্যরকম কেলেঙ্কারি গন্ধ নিয়েই থাকলো। পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলেও সেই খাতা কিভাবে বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে তিনি পুরসভার প্যাডেও লিখিতভাবে জানিয়েছেন। এই রেজলিউশন খাতায় কী লেখা আছে, কোন কাউন্সিলররা স্বাক্ষর করেছেন তাও রীতিমতো পাঠ করে শুনিয়েছেন কাউন্সিলর মিলন ঘোষ। একাধিক কাউন্সিলরদেরই বক্তব্য শোনাবো, আমরা গোটা বিষয়টাই দেখাবো। একই সঙ্গে উঠে আসা কাঙ্ক্ষিত প্রশ্ন, পুরসভার এত সব কাণ্ডে পুরো নাগরিকরা পুরো পরিষেবা পেতে কোনোভাবে বঞ্চিত হচ্ছে না তো? আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। সাধ্য শতবর্ষ পেরোনো পুরসভার খাতা উধাও, শোনা কথাই কি সত্যি? 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পূর্ব ঘোষিত বাজেট বোর্ড অফ কাউন্সিলর সমক্ষে পেশ করা উচিত, কিন্তু বিগত বছরগুলিতে তা করা হয়নি এবং এই খসড়া বাজেট 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে বাজেট পেশ করে সবার সিদ্ধান্ত গ্রহণ করার নিয়ম। এইভাবে 84A হবে 4-এর এ ধারা অনুযায়ী এবং 84(4) নম্বর ধারায় এই বাজেটের সভা অবৈধ। শ্রী শিশির কর্মকার এই বাজেটের বিরুদ্ধে ভোট প্রদান করলেন। তিনি সভাকে জানালেন এই সভা অবৈধ। এই জন্য শিশির কুমার কর্মকারের প্রস্তাবের সপক্ষে 16 জন কাউন্সিলর সই করলেন। নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 21 নম্বর, 18 নম্বর, 16 নম্বর, 23 নম্বর, 10 নম্বর, 14 নম্বর, 20 নম্বর, 11 নম্বর, 4 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উপরিলিখিত মাননীয় চেয়ারম্যান তাদের কথা মেনে এই সভা বাতিল করলেন। শিশির কর্মকার সহ একাধিক কাউন্সিলর পৌর আইন সংক্রান্ত ত্রুটি উল্লেখ করায় 2024-25 82(4) ধারা অনুযায়ী মাননীয় চেয়ারম্যান ঘোষণা করলেন অধ্যকার পুনর্বিবেচিত বাজেট ও খসড়া বাজেটের সভা স্থগিত রেখে আগামী 17 মার্চ 2025 তারিখ 24-25 এবং এই খসড়া বাজেট 2025-26 এই সভাদয় অধ্যক্ষের সভায় আলোচনান্তে স্থির হল এই পুনর্বিবেচিত ত্রুটিপূর্ণ থাকায় এই সভাদয় পরবর্তী 17 তারিখে পুনরায় আহ্বান করা হবে। আবুল হোসেন বিশ্বাস, ডক্টর সুমিত ঘোষ, শিশির কর্মকার, মিলন ঘোষ, প্রকাশ দাস, বুলবুল সরকার, শুভশ্রী দাস বিশ্বাস, অসীম সাহা, অসিত কুমার সাহা, শান্তশ্রী সাহা, উজ্জ্বলা ঘোষ হালদার, বর্ণালী গুই দত্ত, অসীম বিশ্বাস, সৌগত কৃষ্ণ দেব, পলাশ দাস। বাদবাকি কিছু কাউন্সিলররা সই করতেন, তারা চেয়ারম্যান গুরুতর আহত অসুস্থ বোধ করে তাদের সাথে মহিলারা দিয়েছিলেন নার্সিংহোমে। আমি চেয়ারম্যানকে ফোন করে বলেছিল, উনি খাতাটা ওনার বাড়িতে রেখে উনি কলকাতায় আবার হসপিটালাইজড হতে গেছেন। বললেন যে আমি এই মুহূর্তে দিতে পারছি না, আমি পরে দিচ্ছি। নিশ্চয়ই সেরকম প্রয়োজন হয় টিকিট পাঠিয়ে দেবেন। এই মুহূর্তে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, তাই জন্য দিতে পারছি না। কাস্টডি থাকবে না, আগে তো সমস্ত অফিসের কাস্টডি থাকবে। বড়বাবু দিয়েছ, কালকের সমস্ত রেকর্ড আছে। এই কোনো রকম বিকল্প কিছু করার চিন্তা করেছে বলে তোমাকে বলেছে কি? তাহলে তুমি কেন বললে না যে এই খাতার সমস্ত রেকর্ড আমার কাছ থেকে চেয়ারম্যান উনি ভালোই জানে, তার সত্ত্বেও তুমি তো বললে না? তাহলে খাতাটা তো ওনার কাছে থাকা ইনভ্যালিড। একটা উদ্দেশ্যে নিয়েছে খাতাটা। ওনার তোমাকে ফোন করেছো, তুমি প্রথমে তুমি বলেছো আপনি তো বললেন ছেলে ফোন করেছে, মা খাতাটা মিথ্যে কথা কেন বলছেন আপনি? ফোনটা ধরেছিলেন তখন তুমি চাপে পড়ে তুমি বলছো ছেলে ফোন করেছে। এখন যে সংবাদ মাধ্যম আসছে আপনি কথা বলে দিচ্ছেন না। প্রথমবারে যখন খাতাটা চান তখন আমি বলেছিলাম যে তখন উনি আমাকে বললেন আমি বাড়ি যাচ্ছি, আমাকে খাতাটা পাঠাও। ও তো তুমি তো খাতা চেয়ারম্যানের ছেলে,
তোমায় ফোন করেছে, না না না, ফোন করে তুমি বললে না এখনই চেয়ারম্যানের চেয়ারম্যানকে ফোনটা দিয়েছিলেন তখন রাস্তায় হয়েছিল। তাহলে চেয়ারম্যানের ছেলের ফোনে ফোন হয়েছে মানে চেয়ারম্যানের ছেলেই তোমাকে ফোন করে বলেছে, বললো অস্বীকার করতে পারবো না। উনি ওনার না, মাকে দিয়েছিলেন। আমাকে ধরিয়ে দিয়ে এগুলো কেন ঢাকছো? শোনো, আমি তা বলছি না, তুমি এই খাতাটা আনানোর জন্য ফোন আসে, কল রেকর্ড খুঁজলেই বেরিয়ে যাবে। আপনার মোবাইলের কল রেকর্ড খুঁজলেই বেরিয়ে যাবে যে তার সঙ্গে তার ছেলের সঙ্গে আপনি কতবার কথা বলেন। কেন মিথ্যে কথা বলছেন বড়বাবু? হ্যাঁ, বাড়িতে আপনার ঘর সংসার নেই, বাড়িতে ছেলে মেয়ে নেই, কতবার ওনার ছেলের সঙ্গে আপনি কথা বলেছেন? শোনেন, এখন ডিজিটাল ইন্ডিয়া। ওকে নিয়ে কলকাতায় যাচ্ছি, সুস্থ হয়ে ফিরুক, তারপরে তারপরে দেখছি খাতার ব্যাপার। ওনার সাথে তার আগে তো ওনার সাথে ফোনে কথা হয়েছিল, না না, আমি আপনি ওনার আপনি চেয়ারম্যানের ফোনে ফোন করেছিলাম, চেয়ারম্যান অসুস্থ না? সেই জন্য চেয়ারম্যান ছেলে অসুস্থ ফোনটা তো? করেছিল। চেয়ারম্যান ফোনটা অসুস্থ কে না, খাতা ধরবে? কি করে? চেয়ারম্যানের পরিবর্তে যে ছেলে ধরবে কি চেয়ারম্যান নিজে ধরবেন, তার দায়িত্ব তো আমি নিতে পারি না। এটা তো ভালোই বোঝেন, আর এই দায়িত্বটা বোঝেন না। তো আমি তো সেই দায়িত্বটা বুঝতে পারছেন না, আপনার অফিসের খাতা আপনার কাছে থাকবে, আপনি দায়িত্বটা সেটা বুঝতে বোঝেন না পারছেন যে না। আপনার কাস্টডি থাকবে, আগামীকাল ছুটি, তারা বাইরে থাকবেন এই খাতাটা। ওরা বাইরে থাকবে। খাতা কিনে দেবেন কি করে? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, উন্নয়ন হচ্ছে না, আমাদের এলাকায় কোনো কাজ হচ্ছে না, অথচ কোটি কোটি টাকার বাজেট পাস হয়ে যাচ্ছে, আর পিঠে বলি উৎসব হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইয়ে করে এক এক জায়গায়। আমার ওয়ার্ডে নির্মল সাথী 3 জন পাওয়ার কথা, 5 নম্বরে 3 জন, সেখানে আমরা 2 জন, আর 9 নম্বরের ছেলেরা খালি কাজ করে আসছে, এবং তারা আসে যায় সই করে মাইনে নেয়, তাদের কোনো ফিল্ড ওয়ার্কে দেখা যায় না। 100 জনের থেকে বেশি কোনো লিস্ট আমরা পাইনি, ডিডব্লিউ কটা ওভার টাইম। তাহলে উনি আর বলছি যে তার কথা বলছি, মানে তাহলে আপনাকে ফোন করে খাতা চেয়েছে, পাঠিয়েছে, মানে চেয়েছে। চেয়ারম্যান তো অসুস্থ, চেয়ারম্যান অসুস্থ অবস্থাতে উনি এই নার্সিংহোম থেকে বাড়ি গিয়েছেন, আমাকে বললেন আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে খাতাটা পাঠাও। তারপরে যখন খাবার খাতা আমি ছেলে পাঠাই তার কাছে, তখন তিনি বললেন যে আমি খাতা বাড়িতে রেখে দিই, আমি তো কলকাতার দিকে রওনা হয়ে গিয়েছি, আমার অবস্থা এটা আমার ঘর থেকে পিয়ন দিয়েছিল, তখন তার নাম আমাদের ঘরেরই পিয়ন, টাইটেলটা কি? তখন দাস। সিরিয়াস অ্যালিগেশন করছিলেন যে খাতাটা নিয়ে যায়। আপনারা কি আঁচ করছেন খাতার মধ্যে কোনো কারিকর্য হয়? মানে আপনাদের মিটিংয়ে যে আলোচনা হয় তার কি চেঞ্জ করা হয়? হ্যাঁ, অতীতেও রেজুলেশন এভাবে বারবার চেঞ্জ করা হয়েছে। এই সন্দেহ থাকার কারণে আমরা গতদিনে আমরা রেজুলেশন যেটুকু হলো তার তলায় আমরা কাউন্সিলররা 16 জন 17 জন কাউন্সিলর সই করেছি, করে আমরা তার কপিও নিয়ে নিয়েছি। আমাদের সন্দেহ ছিল এটাকে পাল্টিয়ে নতুন কোনো রেজুলেশন করে আমাদেরকে বিপুল বানিয়ে বোকা বানিয়ে হয়তো এই রেজুলেশনটা কলকাতায় পাঠাবে, এ সন্দেহ আমাদের ছিল। সংবাদ মাধ্যমে দেখলাম বাজেট নাকি পাস হয়ে গেছে। আমরা কাল রেজুলেশনে লিখলাম বাজেট স্থগিত থাকবে, 17 তারিখে যদি চেয়ারম্যান চান তাহলে হবে। সেক্ষেত্রে কিভাবে বাজেট পাস হয়ে গেল আমাদের সই ছাড়া, এটা আমাদেরকে অবাক করে তুলল। তাই আমরা এসে জিজ্ঞেস করছি যে রেজুলেশন খাতাটা কোথায়? সে বলছে সে চেয়ারম্যানের বাড়িতে দিয়েছে। আমরা খুবই সন্দেহ করছি, রেজুলেশন খাতা ওখানে মতো করে লিখে তারা জমা করবে। উনি একটা সিরিয়াস অ্যালিগেশন করেছেন যে খাতা নাকি চেঞ্জ করা হয়। সে খাতা যদি চেঞ্জই করা হয় তাহলে এখান থেকে আপনার মাধ্যমে এরকম চেঞ্জ হয়, এবং চেয়ারম্যানের ছেলে সেই খাতা আপনাকে ফোন করে ডাকছে নিচ্ছে, এটাকে কীভাবে ভাবছেন? উনি খাতার মধ্যে সোচে চেঞ্জ করা হয় তো মারাত্মক অ্যালিগেশন, কি বলবেন আপনি? এই আছে এই লেখাটা কার, এটা জবাব দেবে।